হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেসেল পোস্ত। আজকের রেসিপি হচ্ছে দই কাতলা, যা বাঙালির জিভে জল আনা দুর্দান্ত একটি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 4 টুকরো কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 টুকরো পাতিলেবুর রস, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে নেব। মিনিমাম 10 থেকে 15 মিনিট মেখে রাখলে খুবই ভালো হয় এটা। আরেকদিকে একটা বাটিতে মিনিমাম 100 গ্রাম মতো টক দই নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব 8-10টা মতো কাজু। এগুলো আমি একটু ব্লেন্ড করে নেব। 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলো একটু একটু করে ভেজে নেব। এই মাছগুলো কিন্তু আমি খুব একটা কড়া ভাজা করব না, আমি খুব হালকা ভাবেই ভেজে নেব এগুলো। মাছগুলো প্রায় আমার ভাজাই হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপরে এই মাছগুলো ভেজে রাখার পরে যে তেলটা ছিল, এখানে আমি কয়েকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি, যেটা আমার পরে কাজে লাগবে। আমি এটা বেরেস্তা করে নিচ্ছি। এটা আমি একটুখানি লাল লাল করেই কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলেই একটু তেজপাতা, দুটো তেজপাতা দিয়েছি আমি এখানে। আর আগে থেকে বেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ, আদা এবং রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। আর এটা আমি খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব, যতক্ষণ না এটা মশলা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায়। দেখুন আমার মশলাটা কিন্তু প্রায়ই ভাজা হয়ে গেছে এখানে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে দই এবং কাজু বাটা, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব এবং আস্তে আস্তে খুব ভালো করে, আর এটা কিন্তু সম্পূর্ণ খুবই হালকা আছে রান্নাটা হবে। তো আমি এখন এটা খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব আর দিয়ে দেব এর মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা, যেটা দেখতেও খুব ভালোই লাগবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব একটু জলটা দিয়ে খুব নেড়ে চেড়ে একটু ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এবার একটু দিয়ে দেব, এক এক করে ছেড়ে দেব। তারপরে কিন্তু একটু ঢেকে রাখবো অন্তত 2 মিনিট, যেটাতে খুব ভালোভাবে আরো মাছগুলো সফট হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিলাম, দেখলাম মাছগুলো প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর এলাইচি পাউডার অপশনাল, না থাকলেও হবে। আর দেবো একটু চিনি, সেটাও নিজেদের ইচ্ছে মতো, যদি ভালো লাগে তাহলে দেবেন অবশ্যই। এবার একটু এইগুলো সব নেড়ে চেড়ে নেব, যাতে এই গরম মশলা বা এলাইচি পাউডারটা সম্পূর্ণ গ্রেভিটার মধ্যে পৌঁছে যায় এবং মাছগুলো খেতে যেন আরো বেশি টেস্টি হয়। আর এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব আগে থেকে পেঁয়াজের যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেটা ওপরে। তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ দারুণই লাগবে। আর ব্যাস তৈরি হয়ে গেল আমার দই কাতলা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।